আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাদামের ভর্তা বানাবো। বাদামগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে কুচলে বাদামের উপরের খোসাটা ফেলে দেব। আর এই বাদামের ভর্তাটা ছোট বড় সবার বলেন ভীষণ পছন্দ আর ভীষণ প্রিয় একটা খাবার। ভাতের সাথে এই ভর্তাটা খেতে যে এত ভালো লাগে কি বলবো, ছোট বড় সবাই অনেক পছন্দ করে। দেখুন হয়ে গেছে আমার বাদাম ভাজাটা নামিয়ে এবার আমি কাঁচামরিচগুলো ভেজে নেব। কাঁচামরিচটা প্রথমে দিয়ে আমি একটু ভেজে নিয়েছি, কারণ কাঁচামরিচটা একটু বেশি ভাজতে হয়। তারপরে দিয়ে দিচ্ছি রসুনটা দিলে হয় কি অনেক সুন্দর মিষ্টি একটা গ্রান বের হয় ভর্তা থেকে। রসুনটা কাঁচামরিচটা ভেজে নেব কিছুক্ষণ। রসুন আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর পাশে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজের সাথে একটু তেল দিলে ভাজলে খুবই ভালো লাগে খেতে। দেখুন একটু পেঁয়াজের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলো সবগুলোকে ভালোভাবে আমি কয়েক মিনিট ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সবশেষে ধনিয়া পাতাটা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে দেখুন হয়ে গেছে আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এবার দেখুন আমি বাদামগুলোকে পরিষ্কার করে নেব হাত দিয়ে কচলে। এই বাদামগুলো ঠান্ডা হওয়ার পরে এইভাবে হাত দিয়ে কচলালে উপরের খোসাটা একদম পড়ে যায় তাড়াতাড়ি। এভাবে কচলে আমি বাদামগুলো একেবারে সুন্দর করে পরিষ্কার করে নেব। হয়ে গেছে বাদামগুলো একেবারে পরিষ্কার, এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারের জারের মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি বাদামগুলো। সবগুলো বাদাম নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে যে উপকরণগুলো আমি ভেজে রেখেছি দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে এবার আমি এগুলোকে ব্লেন্ডারে মিহি করে নেব। দেখুন হয়ে গেছে আমার বাদামের ভর্তাটা। এই গরমের মধ্যে ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাদামের ভর্তা হলে তো কোনো কথাই নেই, ছোট বড় সবার অনেক পছন্দ আর অনেক প্রিয় একটা খাবার। খুব সহজে দেখুন এভাবে বানিয়ে নিতে পারেন বাদামের ভর্তাটা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।